ছেলেদের মুখ হতে দুধের বাটিটা নিয়ে আখিরি জামানার পয়গম্বর হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিখারির হাতে তুলে দিলেন। ভিখারি দুধটা পান করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমার ভাইজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো ভিখারিকে নিজের দুয়ার থেকে ফিরিয়ে দেন না। দুনিয়ার জমিনে যদি আপনি 1 টাকা দান করেন, 1 টাকা, আল্লাহ পাক দুনিয়ার জমিনেই আপনাকে 1 টাকার বিনিময়ে আপনার ঘরে, আপনার পকেটে, আপনার বাক্সের ভিতরে আল্লাহ 10 টাকা ঢুকিয়ে দেবেন। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বড় ঘটনা আছে, আজকের দিনে বলছি না, প্রসঙ্গটা একটু অন্যদিকে। তা যাই হোক ভাই, যে বিষয়ে আমাদের জ্ঞান থাকবে না সেটা আমাদের কখনো ভালো লাগবে না। বিরিয়ানির টেস্ট কেমন যদি না জানি, খাওয়ার জন্য আমাদের অন্তরের ভিতরে চাহিদা আসবে। রসগোল্লা খেতে কেমন যদি না জানি, কখনো পকেটের পয়সা খরচ করে খরিদ করব না। লোকে যদি বলে খান ভালো জিনিস, তাহলে খান। ঠিক সেই রকম কোরআন দুনিয়ার জমিনে সব থেকে দামি জিনিস। কোরআনের মাহফিল হলো সব থেকে দামি মাহফিল। অথচ এই মাহফিল থেকে ডাক দেওয়া হয় শায়েল ভিখারিদের মতো। আমার ভালো লাগে না ভাই, কোরআনের মাহফিল থেকে লোকেদের ডাকা হবে, অথচ মানুষ গ্রাহ্য করবে না, আসবে না, মাহফিলে আসবে না, মাহফিলে যোগদান করবে না, অথচ ডাকা হবে। আমার যেন মনে হয় কোরআনকে অপমানিত করা হচ্ছে। একটা বার শুধু আগা করবে, কোরআনের মাহফিল শুরু হচ্ছে। যারা আসলো ভালো, যারা না আসলো হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য গাইড বুক। দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করেছেন, বলেন না একটু, মানুষকে সৃষ্টি করেছেন, বলতে পারবেন?